আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জয় বাংলা কোর্ট থেকে নিষিদ্ধ করে দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট। জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করে দিয়েছে, বলেছে এটা স্বৈরাচারের স্লোগান ছিল বা এটা স্বৈরাচাররা ব্যবহার করতো, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। অথচ এটা 1971 সালে যে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, 30 লক্ষ লোক শহীদ হয়েছিল, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছিল, সেই সময় জন্ম হওয়া এই স্লোগান জয় বাংলা স্লোগান। এখন এই জয় বাংলা স্লোগানটা অধিকাংশ আওয়ামীপন্থী লোকেরা ব্যবহার করতো এবং জয় বাংলার সাথে জয় বঙ্গবন্ধুটা যোগ করে তারা তাদের ন্যারেটিভ করে নিয়েছিল। নতুন করে আজকে যে দলটি ঘোষণা হয়েছে তাদের দলীয় স্লোগান দেখলাম ইনকিলাব জিন্দাবাদ। অনেকে ধারণা করে এই দল বা গ্রুপের পাকিস্তান একটু পীড়িত আছে বা পাকিস্তানকে একটু বেশি ভালোবাসে। ইনকিলাব উর্দু শব্দ আর জিন্দাবাদ হিন্দি শব্দতে। ইনকিলাব জিন্দাবাদ একত্রিত হলো বিপ্লব দীর্ঘজীবী হোক, এটাই তাদের স্লোগান। তারপর যে আপোষ না সংগ্রাম, তারা সংগ্রামকে পছন্দ করেছে, আপোষ করে না। তারপর বলছে দালালি না রাজপথ, তারা রাজপথকে পছন্দ করে নিয়েছে। তাদেরও একটা ন্যারেটিভ তারা তৈরি করেছে। আজকে তারা দলের আত্মপ্রকাশের যে যা সিনারি দেখাইছে বা যেগুলো ব্যবহার করেছে, সেটা যেমন 71-এ যাদের জন্ম হয়েছিল বা 71-এ যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তারা যে ন্যারেটিভ ব্যবহার করতে 71-কে বেশি গুরুত্ব দিয়েছে, 71-এর বীরদেরকে বেশি গুরুত্ব দিয়েছে, 71-এর মহান নায়ককে বেশি গুরুত্ব দিয়েছে, এটা তাদের অপরাধ। এটার মাধ্যমেই তারা নাকি স্বৈরাচার হয়ে গিয়েছে। কিন্তু আজকে যে নতুন দলের আত্মপ্রকাশ ঘটেছে, সেখানে তারা বীর বা মহান নায়ক বলে মেনে নিয়েছে নাহিদ ইসলামকে, কারণ সে 6 দিন কারাগারে বন্দী ছিল, তাকে অমানবিক নির্যাতন করা হয়েছে, তিনি আপোষহীন ছিলেন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই সময় কতদিন কারাগারে ছিলেন? শুধু ভাষা আন্দোলনের সময় 28 মাস না 27 মাস কারাগারে ছিলেন। এরপরে মুক্তিযুদ্ধের সময় 9, 10, 11 মাস মতো উনি কারাবন্দী ছিলেন বা তারও বেশি সময় উনি কারাবন্দী ছিলেন। তো এখন ঘটনা হলো তাকে বীর হিসেবে মেনে নিতে জাতির কোনো আপত্তি নেই এবং তাদের যে সংগ্রাম, মানে তাদের যে স্লোগান ইনকিলাব জিন্দাবাদ, মানে বিপ্লব দীর্ঘজীবী হোক। এখন কথা হলো বিপ্লব করলে তো তারপরে বিপ্লব দীর্ঘজীবী হবে, কিন্তু বিপ্লবের সংজ্ঞাটা কী? বিপ্লবের সংজ্ঞা হলো যে সশস্ত্র কোনো শক্তির বিরুদ্ধে বা কোনো সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ওই সরকারকে ওঠানোর জন্য বা ওই সরকারকে শেষ করার জন্য বা ক্ষমতাচ্যুত করার যে সশস্ত্র সংগ্রাম, অস্ত্র শস্ত্র নিয়ে ঘোষণা দিয়ে যে যুদ্ধ বা সংগ্রাম, সেটাকে বিপ্লব বলা হয়। কিন্তু 5ই আগস্টের আমরা যে গণঅভ্যুত্থান দেখেছি, সেটা হলে গণঅভ্যুত্থান বলা যেতে পারে, যদিও আওয়ামী লীগপন্থী লোকের কাছে এটা ষড়যন্ত্র। গণঅভ্যুত্থান এক সেন্সে বলা যেত, কিন্তু এটা বিপ্লব হয় কীভাবে? তাদের স্লোগানের তো শুরুতেই ভুল, শুরুতেই মিথ্যা, বা তারা যে আইডিওলজি নিয়ে বড় হইতেছে বা যে আইডিওলজি নিয়ে আগাবে, সে আইডিওলজির শুরুতেই তো সমস্যা, গড়বড়। মানে আমরা যেটা বলি বিসমিল্লাহি গলত বা গোড়াই গলত, যেটা বলি আমরা, যে শুরুতেই তো ঝামেলা। তারপরে সেখানে আমরা যে ভাষার জন্য আমরা জীবন দিয়েছিলাম, বাংলা ভাষার জন্য, সেই বাংলা ভাষা জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করে দিয়ে তারা একটা নতুন তাদের দলের স্লোগান করেছে, সেটা হলো ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব হলো উর্দু শব্দ আর জিন্দাবাদ হলো হিন্দি শব্দ, দুটো মিলায়ে বিপ্লব দীর্ঘজীবী শব্দটাই তো গড়বড়। মানে শুরুটাই তো মানে ভুলভাল। তো এভাবে করে জয় বাংলা স্লোগানকে, আইডিওলজিকে
জয় বাংলা স্লোগানের লোকজনকে নিচ্ছিন্ন করার স্বপ্ন নিয়ে নতুন যে দল আপনারা করেন, তার মধ্যে আবার কি আছে, আমাদের যে ভাষার বিপক্ষে যুদ্ধ করে আর একটা ভাষাকে সেট আপ করার জন্য আমরা যে আমাদের সালাম, রফিক, বরকত, শফিক জীবন দিল, তাদেরকে নিচ্ছিন্ন করে দিয়ে আপনারা সেই উর্দু ভাষাটাকে আবার দেখালেন। এটা আমার কাছে খুব বেশি পছন্দের এবং ভালো লাগেনি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।